আমাদের বোনটি হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে আর কি। আমার পিছনে যে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন, ফুল দিয়ে কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, ইসমি তারুম। আজকে আমি যাচ্ছি আমাদের চাকমা সম্প্রদায়ে বিয়ের দাওয়াত খেতে, প্রায় দুপুর 12টা-1টার দিকে আর কি। আজকে আমি দেখাবো আমাদের চাকমা সম্প্রদায়ের বিয়েতে আমি কিভাবে গেলাম আর কিভাবে চলে আসলাম এবং কত সুন্দর সুন্দর ভিউ দেখে আসলাম, সেগুলো নিয়ে দেখছে আজকের পুরো ভিডিও। আর চলে আসলাম গাতে, মানে আজকে আমরা ট্রলারে করে যাব আর কি। দেখেন এখানে কয়েকজন মানুষ জড়ো হয়েছে আর কি। ও হ্যাঁ, আমরা কোথায় বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি সেটা তো বলা হয় না। আমরা যাচ্ছি হচ্ছে রাষ্ট্রমাতায়। আমাদের বোনটি হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে আর কি। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। আর গাইস, অলরেডি আমরা ট্রলারে উঠে গেছি। আর আজকের ওয়েদারটা এত যে সুন্দর ছিল কি বলবো, যা বলে বোঝানোর মতো না। আর আমার সাথে আছে বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব। বলা যায় দিনগুলো আমার গ্রামে এসে অনেক ভালো কাটতেছে। আর বর্ষার সিজনে নদীর পানি কমও থাকে আর বেশিও থাকে। ডোন্ট মাইন্ড গাইস, একটু নাচানাচি করলাম, কারণ আমার বক্সের সাউন্ড শুনলে আমার বুক দরপর করে। গ্রামে থাকতে যখন পিকনিকের আয়োজন করা হতো, যখন বক্স বাজানো হবে, আমি এত যে নাচানাচি করতাম একদম বলার বাইরে। স্মৃতিগুলো আজও মনে পড়ে। বাই দ্য ওয়ে, তা না আধা ঘন্টা যাবৎ ট্রলারে করে আসার পর ফাইনালি আমরা রাষ্ট্রমাটায় পৌঁছে গেলাম আর কি। আর আমাদের ট্রলারটি ঘুরানোর জন্য আমরা একটু নিচে এসে পড়েছি আর কি। রাষ্ট্রমাটায় পৌঁছানোর সাথে সাথে সবাই হচ্ছে নেমে পড়লো, আর আমরাও একটু পরে নেমে পড়লাম। ও হ্যাঁ, বিয়েতে আমরা কিভাবে খাওয়া দাওয়া করলাম সেগুলো আমার ভিডিওতে তুলে ধরতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা হয়তো আমাকে বলবেন বিয়ের দাওয়াত খেতে গেছি, কিন্তু কিভাবে খেলাম সেগুলো তো তুলে ধরলাম না। আর গাইস, আমরা যখন খাওয়া দাওয়া শেষে চলে আসতেছি তখন দেখেন ওয়েদারটা কি সুন্দর ছিল। ও, তাও আবার বাইক দিয়ে আসতেছি। বিশ্বাস করবে না গাইস, এত যে সুন্দর লাগতেছে ওয়েদারটা। আমার পিছনে যে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন, এটি আর কোথাও না, ঠিক আমাদের জোড়াশুড়িতে। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। এই দেখেন কত সুন্দর ভিউ। আর ওই ব্রিজ থেকে আসার পরে আমাদের জুরাশুই বাজারের সদরের যে ব্রিজটা আসে, ওই ব্রিজ থেকে এত যে সুন্দর ভিউ একটা দেখে যাচ্ছে। দেখেন মেঘগুলা কত যে সুন্দর সুন্দর লাগতেছে আর কি, কি বলবো, একদম বলার বাইরে আর কি। আর আশেপাশে যে জমিনগুলা দেখতেছেন এগুলা হচ্ছে ধান চাষ করা হয় আর কি। দেখেন গাইস কত সুন্দর লাগতেছে, মানে এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আমি ঠিক বিশ্বাস করতে পারি না আর কি। এরপরে চলে আসলাম বিহারে। আর আমি প্রতি বছর বাড়িতে আসলে আমি একবারের জন্য হলেও বিহারে ঘুরে আসি, কারণ আমার এই বিহারটিতে আসলে মন থেকে সমস্ত পাপ বিদূরিত হয়ে মনকে বিশুদ্ধ করে তোলে। বিহারটিতে প্রবেশ করার আগে জুতা অথবা স্যান্ডেল খুলে প্রবেশ করতে হয়। জুতা অথবা স্যান্ডেল রেখে যাওয়ার জন্য এই র্যাকগুলো হচ্ছে বানানো হয়েছে। আমরাও ঠিক এখানে হচ্ছে রেখে যাচ্ছি আর কি। এখানে স্পষ্টভাবে লেখা আসে হজরা ফেলাবার জায়গা, মানে হচ্ছে ময়লা আবর্জনা ফেলার জায়গা আর কি। আমরা এখন যাচ্ছি এই বিহারটির সব থেকে বড় এবং উঁচু একটা বুদ্ধ মূর্তির দিকে। সামনের দিকে যত এগোচ্ছি তত দেখতে পাচ্ছেন আপনারা বুদ্ধ মূর্তির এক অংশ। আমার কাছে এই বুদ্ধ মূর্তির সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আপনারা হচ্ছে অলরেডি সবাই হচ্ছে এই বুদ্ধ মূর্তির সম্পর্কে জানেন। বিকেলবেলা বা সকালবেলা সবসময় এখানে মানুষের ভিড় থাকে। আর দেখেন বুদ্ধমূর্তির আশেপাশে ফুল দিয়ে কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আর কি। দেখেন প্রায় আধা ঘন্টা যাবত থাকার পরে আবার আমরা চলে আসলাম গেটের বাইরে। ব্রাদার, কি অবস্থা? হাই দাও বড় বোন। আমরা বিহার প্রদক্ষিণ করা শেষ, এখন হচ্ছে আমরা আবারও যাবো আর কি বাড়ির উদ্দেশ্যে। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।